বাড়িটা হলো রেজাউল ইসলাম, ডাকুরবিটা গ্রাম। এটা লাস্ট ভোটার, বুড়ি বাড়ি ডাকুরবিটা ভোটার, কিন্তু লোকটা বাড়িতে নেই। এখন আমরা গ্রামের মানুষ সবাই মিলে গোটা ভেঙে দিতেছি। এই কর্মপুত্র ভেঙে দিতেছি, আমরা গ্রামের মানুষ সবাই মিলে গোটা ভেঙে দিতেছি। তার মানে এই বাড়ির যেটা গার্জিয়ান নাই, ওটা মানে কামের ক্ষেত্রে বাইরে গেছে, মণিপুর গেছে, ওখান থেকে আসতে পারতেছে না। নদী তো পুরা ভাঙতেছে। এখন কি করি, উপায় নাই, বাধ্য হয়ে গ্রামের মানুষ সবাই মিলে এই কাজটা করতেছি। আর আমাদের এখানে কি বলবো ভাই, আমাদের এমএলএ সাফু আলী চৌধুরী এ তো বহুত ভালো লোক। মোটামুটি এই জায়গাগুলো যে ভাঙলো, বেচারা কোনোদিন এসে দেখলো না, কোনো মানুষের কি দুঃখ না সুখে আছে এই জিনিসটা দেখুন। আমাদের সাপ এত ভালো সাপ, মনে হয় এটা কুকুর সাপ। মানুষে বলে সাপ, আমি বলি কুকুর সাপ। আর ইতিমধ্যে তো আমাদের এমপি সাপ হয়েছে, কিন্তু এটা তো মোটামুটি কিরকম তো জানি না। তার কিছু নমুনা পাইলাম, বাইশা মাস ওই দিকে গেল, কিন্তু আমরা সবাই ডাকলাম একটু নামে দেখে যান, কিন্তু লোকটাও কিন্তু নামে নাই। ইনশাল্লাহ ওটাও মোটামুটি এই সাপের থেকে খারাপ হবে। তো কোন ডিপার্টমেন্টের লোক আছে? ডিপার্টমেন্টের লোক কই? ডিপার্টমেন্টের লোক নাই এখানে। ডিপার্টমেন্টের লোক কিছু আছে, এনটি ডিপার্টমেন্টের লোক আছে, ওই লোকের মধ্যে ওখানে ঘুম পাচ্ছে। তাছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টের লোক নেই। লোকাল যেটা জনপ্রতিনিধি ওনারা কোনো আছে? লোকাল জনপ্রতিনিধি কই আছে? এটা তো নাই, তো খালি পকেটে টাকা ওটা প্রতিনিধি। এটা তো রাজ্যের স্বার্থে তো এটা প্রতিনিধি না। এখন একটা কাজ আসুক, 5 লাখ 10 লাখ টাকার কাজ আসুক, তখন প্রতিনিধির এখানে পালা বাড়বে। 5,000 10,000 টাকা খাটাবো আর সম্পূর্ণ পকেটে ঢুকাবো। ওইটা আমি প্রতিনিধি। এইখানে ঘরের মাঝে এখানে প্রতিনিধি কিভাবে হয়? এই যে আপনারা যে এই লোকটার ঘরটা ভেঙে দিতেছেন, এনার কি কোনো জমি টমি নিছে না? এটা কোনো রাখবো? কোনো জমি নাই। এখন এই ঘরগুলো ভেঙে এখানে রাখতেছি। এখন লোকটা কোন দিন আসবো, আসার পরে এখন কি করবো না করবো তারই ব্যাপার। এখন আমরা কি করবো? তো এই যেভাবে নদীটা ভাঙতেছে, এটা তো একদিনকার ব্যাপার, একদিনের ব্যাপার। এখন তো উপায় নাই। ইমার্জেন্সি যেহেতু ঘর ভাঙতেছেন, তো আপাতত এনারা একটা উঁচা জায়গায় বা সরকারকে নিয়ে স্থান দেয় না। ওইদিকে তো কোনো জায়গা নাই, এখন সম্পূর্ণ ঘরে ঘর, কোনো জায়গা নেই। একটা এই চালটা যে মাথায় নেই, দিক দিয়ে যাবো, কোনো নেওয়ার রাস্তা নেই। এখন এখানে লোক ছাড়া কোনো বুদ্ধি নাই এই ঘরটা নেওয়ার জন্য। এখন উপায় নেই। এখন এই যে আমরা মানুষগুলো কাজ করতেছি, এগুলো মানুষগুলো ফাঁকে থেকে আনা হয়েছে। কিছু কিছু মানুষ এই জায়গার মানুষ সবারই ঘর বাড়ি ভাঙতেছে। এখন সবাই তো সবাই কাজে ব্যস্ত। এখন খাওয়া দাওয়া এদের ব্যবস্থাও মোটামুটি গ্রামের থেকে চলতে করতেছে। মানে এই যারা কাজ করতেছে এদের খাওয়ার ব্যবস্থাটাও গ্রামের থেকে মানে সবাই মিল করছে। আসলে আপনারা যেটা পদক্ষেপ নিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে মানুষ অসহায় মানুষের পাশে এসে আপনারা দাঁড়াইছেন। কিন্তু কি আহ্বান জানাবেন সরকারের উদ্দেশ্যে? সরকারকে কি আহ্বান জানাবো? সরকারকে এখন মোটামুটি এই যে বাড়ি ঘরগুলো ভাঙতেছে, সরকারের বহুত ফান্ড আছে, যে কিছু কিছু টাকাও যদি দিত মাটি সম্পত্তি রাখার জন্য, নতুবা কিংবা ঘরগুলো নেওয়ার জন্য, এক জায়গায় নেওয়ার জন্য কিছু টাকাগুলো দিত, সরকারের প্রতিশ্রুতি দিত, তাহলে মোটামুটি এদের খুব উপকার হয়েছে। কিন্তু এখন আমি আহ্বান জানাই কি, আমার ওয়াজদালি চৌধুরী সাহেব এখন সময় আছে, আপনারও ভবিষ্যৎ আছে, আমাদেরও ভবিষ্যৎ আছে। আপনি রাজ্যের সামনে দাঁড়িয়ে আপনাকে রাজ্যের কিছু সহায় সহযোগিতা করেন, এইটুকু আমার আহ্বান।